প্রথমে ভেবেছিলাম যে টিকিট পাবো না, বাট পরে এক্সট্রা বগি ছাড়ার কারণে আমরা টিকিট পেয়ে যাই, তো খুশি হয়ে গেছি। ঈদের জন্য পরিবারের কাছে ফেরাটা যেমনি আনন্দের, ঠিক তেমনিভাবে ঈদের পরে পরিবারের কাছ থেকে কর্মস্থলে ফেরাটাও অনেকটা কষ্টের। ভিড় কম এই জন্য চলে আসছি আর কি, একদিন আগে চলে আসছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো। প্রথমে ভেবেছিলাম যে টিকিট পাবো না, বাট পরে এক্সট্রা বগি ছাড়ার কারণে আমরা টিকিট পেয়ে যাই, তো খুশি হয়ে গেছি। এই জন্য চলে আসা, যাতে পরবর্তীতে আরও 1-2 দিন পরে আসলে ভিড় হতো বেশি, এই জন্যই চলে আসা। ঈদের আনন্দ তো কাটিয়ে আসলেন, আসার সময় তো একটু বেদনার ছিল কিনা, যেহেতু ফ্যামিলিতে ছিল, আবার কর্মব্যস্ত জীবনে আসতে। তা তো অবশ্যই অবশ্যই, আমার বাবা মাকে রেখে আসতে হলো, বাসায় একা ওনারা, তারপরেও আসতে তো হবেই, কর্মজীবনে ফিরতে হবে, এটাই বাস্তবতা। সব মিলে আলহামদুলিল্লাহ ঈদ যাত্রা আমার জন্য অনেক ভালো হয়েছে। আমি একটা ব্যাংকে জব করি। আসলে আমার 16 তারিখে ছুটি হয়েছিল, 17 তারিখে বাড়িতে ফিরেছিলাম। 1 সপ্তাহের ছুটি ছিল। আগামী 24 তারিখে আমার ঈদ করতে ব্যাংকে অফিস করতে হবে। যেহেতু আমার বাড়ি পঞ্চগড়ে, আমাকে অনেক দূর থেকে আসতে হচ্ছে, এজন্য গতকালকে আমাকে রওনা দিতে হয়েছে। আমি বলবো যে কর্মব্যস্ততা শেষে ঈদের জন্য পরিবারের কাছে ফেরাটা যেমনি আনন্দের, ঠিক তেমনিভাবে ঈদের পরে পরিবারের কাছ থেকে কর্মস্থলে ফেরাটাও অনেকটা কষ্টের। তবে সব মিলায় যেহেতু এখানে জব করি, এখানে আসতেই হবে, সব কিছু মেনে নিতে হবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, জার্নিগুলো ভালোই ছিল, ট্রেন জার্নি অনেক ভালো। জি আলহামদুলিল্লাহ, স্বস্তির জায়গা হয়েছে। আসছি যে হ্যাঁ, ভিড় কম হয়েছে। একটু আগে চলে আসলেন মনে হয়, কারণটা কি? আজকে ট্রেনটা লেট, একটু আপনার 1 ঘন্টার ওভার লেট হয়েছে আর কি। মানে আগামীকাল থেকে তো অফিস, মানুষজন চেষ্টা করে ঢাকায় এসে অফিস করতে, আপনি একদিন আগে চলে আসছেন। জি একদিন আগে, ভিড় কম এই জন্য চলে আসছি আর কি, একদিন আগে চলে আসছি। জি আলহামদুলিল্লাহ স্বস্তির ছিল। আমরা যেহেতু শেষ রাতে আসছি, তখন অত ভিড় ছিল না, ভালোই ছিল। আগামীকাল থেকে তো অফিস, আজকেই চলে আসলেন, এর কারণটা কি আসলে? আমরা তো বেড়াইতে যাইতেছি, ঢাকাতে বেড়াতে যাইতেছি, আমাদের বাসা জামালপুরে। আচ্ছা, এমনিতে টিকিট পেতে বা ট্রেনের সিটে হ্যাঁ, টিকিট পেতে একটু ভোগান্তি হতে হয়েছে, টিকিট পাওয়া যাচ্ছিল না, বাট এখন আসলাম যেহেতু, তখন অত ভোগান্তি হয় নাই।